আমার কাছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ছোট ছোট মুহূর্তগুলোকে সেলিব্রেট করতেও আমি খুব ভালোবাসি। কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলো আমি কাটাতে পছন্দ করি আমার প্রিয়জনদের সাথে, আমার পরিবারের সাথে, একান্ত নিভৃতে। কারণ এই মুহূর্তগুলো আমার কাছে শুধু মুহূর্ত নয়, এগুলো আমার কাছে অনেকটা টনিকের মতো। এগুলোই আমার বেঁচে থাকার রসদ। আর আজকে সেরকমই একটা দিনের কিছু মুহূর্ত নিয়ে আমার এই ব্লগ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি ওজি বাই দ্য লেকে। এই নতুন নতুন জায়গাগুলোতে আমি যখনই আসি তখন আমার একটা কথাই মনে হয় যে কলকাতার আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলোর কথা আমি এখনো জানি না। কিন্তু যেই মাত্র আমি এই জায়গাগুলোর কথা জানতে পারবো তখনই তোমাদের সাথেও সেই জায়গাগুলোর কথা শেয়ার করব। তো চলো আর দেরি কেন, তোমাদের সঙ্গে নিয়ে ভেতরে যাই আর এক্সপ্লোর করি এই জায়গাটাকে। এই জায়গাটা নিঃসন্দেহে একটা হিডেন জেম। একদম হার্ট অফ দ্য সিটিতে জলে ঘেরা এত সুন্দর একটা জায়গা জাস্ট ভাবা যায় না। আগে এই জায়গাটা একটা বোটিং রিসর্ট ছিল, যদিও এখন গিয়ে আমরা বোট দেখতে পারিনি এখানে। আর এর চারপাশে ছিল লেদার ট্যানারিস। আর এই জায়গাটা অনেকটা একটা ডাম্পিয়ার্ডের মতো পড়েছিল। এখন এই জায়গাটাকে দেখলে কেউ বিশ্বাস করবে যে এটা একসময় অনেকটা ছিল ডাম্পিয়ার্ডের মতো? এটা এখন একটা বালি থিম রেস্টুরেন্ট, আর সেই জন্য এটা ক্রেজ সাংঘাতিক মানুষের মধ্যে। অ্যান্ড ইটস আ ইনস্টা ওয়ার্দি প্লেস। আর এই সেই জায়গা দ্য ওজি লাইফ, যেখানে একটা ছবি তোলার জন্য রীতিমতো সবাই লাইন দিচ্ছে। এই জায়গাটা দেখতে দেখতে একটা কথাই বারবার মনে হচ্ছিল, আমার শহর শুধু ঘিঞ্জি নোংরা নয়, আমার শহর আসলে খুব সুন্দর। শুধু সেটা দেখার জন্য একটা সুন্দর চোখের খুব প্রয়োজন। তোমাদেরও বলবো এই জায়গাটা কিন্তু একদম মিস করো না। সময় পেলে তোমরাও ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। আর কলকাতাকে অন্যভাবে দেখতে পাবে এখানে আসলে। এরকম সুন্দর একটা জায়গায় এসে খাওয়ার কথা প্রায় ভুলতে বসেছিলাম, কিন্তু সেটা ভুললে তো চলবে না। কিন্তু খাবার যখন এলো তখন দেখলাম তাতেও চমক। কারণ প্রত্যেকটা খাবারের প্রেজেন্টেশন এক কথায় অনবদ্য। যেমন এখানে একটা প্রনের স্টার্টার আমরা নিয়েছিলাম, একটা ফিশের স্টার্টার নিয়েছিলাম, কিন্তু কোনোটার এক্স্যাক্ট নাম বলতে পারছি না, কারণ ওনাদের স্টাফরাই আমাদের হেল্প করেছিলেন আমাদের প্রেফারেন্স জেনে নিয়ে। কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ এক কথায় অসাধারণ। যেমন এটা একটা চিকেন বাও নেওয়া হয়েছিল। এরপর আমরা আরেকটা নিয়েছিলাম মুনের জন্য, যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা পেস্তো স্প্যাগেটি ছিল। আর নেওয়া হয়েছিল একটা গ্রিলড চিকেন প্ল্যাটার। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম ফটো সেশন করতে। কারণ এইরকম একটা সুন্দর জায়গায় এই সুন্দর মুহূর্তগুলোকে অবশ্যই ক্যামেরা বন্দি করে রাখা উচিত, যাতে পরে এই মুহূর্তগুলোকে সুন্দর মেমোরিজ হিসেবে চেরিশ করতে পারি। তারই কিছু মুহূর্ত রইল তোমাদের জন্য।
এখানে ছবি তুলে তুলে আমাদের আশার মিটছে না, কিন্তু আমাদের মিষ্টি মুখটা এখনো বাকি রয়েছে। তো চলো আইসক্রিম দিয়েই হোক আজকের মিষ্টি মুখ। যেতে ইচ্ছে না করলেও যেতে তো হবেই, আর সেই সঙ্গে শেষ করতে হবে আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক আরও ইন্টারেস্টিং ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটা ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ নিয়ে। Till then, take care. Bye bye.